এবং তার কিছুদিন পরে বাংলাদেশ যাওয়ার কথা ছিল, পরে তো মারা গেলেন, বাংলাদেশটা তাপস কলেজটা যাওয়া হলো না। তো আপনাদের আমাদেরকে এখন তো এই জিনিসটা নেই যে কারো বাড়িতে গিয়ে কাউকে মায়ের মধ্যে যে রেসপেক্ট করছে বা এত ভালোবাসছে, তারা তো তখন নতুন, তবুও আপনি তাদেরকে একরকম লালিত পালিত করেছিলেন। সেই ভালোবাসাগুলো আমিও পেয়েছি, পাইনি যে তাকে নয়, আমি পেয়েছি বলেই দিতে পেরেছি। আপনি তো একটা, আমি যদি না পেতাম তাহলে তো আমি দিতে পারতাম। তখন তো একটা উচ্চতায় চলে গেছেন আপনি, কিন্তু ওরা তো নতুন, তার প্রতি আপনার কোনো অবহেলা নেই। তারা যখন উচ্চতায় চলে গেছে, আমি তো তখন নিম্নতার মধ্যে আছি, কিন্তু তারা তাদের কাছ থেকে তো ভালোবাসা আমি পেয়েছি। সেই জিনিসগুলোই, সেই শিক্ষাকেই শিক্ষিত। সত্যি কোনো ভাবা জায়গায় কদিন আগে আপনার এই সজল মিত্র আছে, যিনি অর্গানাইজার, আমার সাথে কথা হচ্ছে যে পুষ্প অনুষ্ঠান করেন, তো সেখানে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত বাবু অনুষ্ঠান করছে, বিক্রি সত্যের আগে। তখন দেবব্রত বিশ্বাস, তাই এসিটা কি চালিয়ে দেবো? হ্যাঁ এসিটা চালিয়ে আপনার অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা হচ্ছে। তাহলে ঠিক আছে। তখন টিকিট বিক্রি নেই, তখন তারা দেবব্রত বিশ্বাসের কাছে ঘটনাটা বললো যে আমরা আপনাকে নিতে চাই অনুষ্ঠানে। তখন দেবব্রত বাবু রাজি হলে বললো আমি 1200 টাকা দিই। হেমন্ত মুখার্জি কন্ট্যাক্ট করছি 2000 টাকা। পরে হেমন্ত বাবুর বাড়িতে যখন যাওয়া হলো, তখন হেমন্ত বাবু বলছেন যে জলসাকে নিচ্ছে, কত নিচ্ছে? 1200 নিচ্ছে। তিনি তখন বললেন তাহলে আমি 1000 টাকা দিই। তাহলে কি কোয়ালিটির মানুষ আপনারা, যে যিনি 2000 টাকা রেট করলেন, সেখানে যেহেতু দেবব্রত বিশ্বাস 1200 টাকা দিচ্ছেন, উনি রেটটাকে কমিয়ে বললেন 1000 টাকা দিচ্ছেন। সেই জন্যই হেমন্ত মুখার্জির আরো অনেক কিছু আছে, যেমন ধরুন প্রতি মাসের প্রথমে একটা মাদুর পেতে আর নতুন খাম, আমি কিছু সব নাম, এবার সেখানে সব টাকাগুলো যাকে যাকে দরকার তাকে